নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটির নাম হচ্ছে কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমি কিভাবে রান্না করব আপনাদের আজকে দেখাবো। তো চলুন আমার রান্নাঘরে, আপনারা দেখবেন আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এই কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোলের জন্য। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কাতলা মাছ। এখানে কাতলা মাছ নিয়েছি আমি 4 পিস। দেখুন বাজার থেকে আমি আনিয়ে নিয়েছি এরকম কেটে। আর এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো আলু কেটে। আর এখানে আছে 5টা কচু। আর এখানে আমি নিয়েছি আদা, জিরে, লঙ্কা আর পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে 2 চামচ করে সমস্ত জিনিসগুলোই রয়েছে, সমস্তটা আমি মিশিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো, মিক্সিতে একটা টমেটো ব্লেন্ড করে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো চলুন বন্ধুরা, এবার আমি রান্না করব, আপনাদের দেখাবো কি করে এই কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল করছি। তো গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম মাছে লবণ, দিয়ে দিলাম হলুদ। ভালো করে এটাকে আমি এবার মাখিয়ে নেব, মাছে নুন হলুদটাকে। তো দেখুন আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে, তো দেখুন আমি একে একে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করব। তো দেখুন বন্ধুরা, মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো মাছগুলো আমার সমস্ত ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কচুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এগুলো একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এতে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তো বন্ধুরা আলুগুলোকেও লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজটা আমি অল্প ভেজেছি, এই কারণে আলুর সঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নেব, তাহলে এটা লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল করে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প সামান্য হলুদ। এবার আমি এটা নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দিয়ে দিলাম টমেটো আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। ভালো করে আমি এটা মিক্স করে নেব। এবার আমি ভালো করে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কচু। ভালো করে নাড়াচাড়া করব।
এবার এতে আমি দিয়ে দেব মাছের ঝোল মশলা। এটা সানরাইজের 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা আমি আবার ফিরে এলাম, ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম মাছগুলো ঝোলে। খুব সুন্দর কালার হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। আলু কচুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা। আপনারা আমার মতন বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি এটা নামিয়ে নিলাম। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার রয়েছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। আর এই কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, স্কিপ না করে। আবারও আমি নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আসব। নমস্কার।